বাংলাদেশ নিয়ে ভারতের নতুন কৌশল। বাংলাদেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতি থাকা উচিত, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতি নয়, এমনটাই জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর। শুধু তাই নয়, শশী থারুর সতর্ক করে বলেন, ঢাকায় যদি ভারত বিরোধী মনোভাব সম্পন্ন একটি সরকার ক্ষমতায় আসে তবে তা ভারতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, কারা ক্ষমতায় আসবে বা কে দেশ পরিচালনা করবে সেটি নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয়। যেই সরকার গঠন করুক, আমাদের তার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। 10 ফেব্রুয়ারি নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে প্রবীণ সাংবাদিক ও গবেষক কেভি প্রসাদ রচিত ইন্ডিয়ান পার্লামেন্ট শেপিং ফরেন পলিসি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেখানে তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা দিল্লি সম্পর্কের নানা দিক দিয়ে আলোচনা করেন। এই রাজনৈতিক ব্যক্তিত্বের মতে বাংলাদেশের পরিস্থিতির উপর সতর্ক নজর প্রয়োজন। এ বিষয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, থারু বলেছেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর ভারতকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এছাড়াও ভারতের সংসদীয় স্থায়ী কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান হিসেবে থারু বলেন, একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে আমাদের বারবার এই বার্তা দেওয়া উচিত যে বাংলাদেশে আমাদের অঙ্গীকার জনগণের কল্যাণের প্রতি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতি নয়। অন্যদিকে সমর্থন জানান শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তেও। 2024 সালের 5ই আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তীতে তার ভারত আশ্রয় গ্রহণের বিষয়ে কথা বলতে গিয়ে থারু বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি আমি পূর্ণ সমর্থন জানাই, এতে কোনো সন্দেহ নেই। অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত পাকিস্তান সম্পর্ক এবং 13ই ফেব্রুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মার্কিন সফর নিয়ে প্রশ্নের সম্মুখীন হন থারু। এ সময় বাংলাদেশ ভারত সম্পর্ক ও কূটনৈতিক সংযমের আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্রসঙ্গে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আমাদের একেবারে পাশের দেশ, তাই সেখানকার পরিস্থিতির প্রতি আমাদের গভীর নজর দেওয়া উচিত এবং কৌশলীভাবে পর্যবেক্ষণ করা উচিত। তবে তিনি স্পষ্ট করেন যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি ভারত বিরোধী হিসেবে দেখেন না, বরং ভারতের উচিত কূটনৈতিকভাবে সংযত ও সচেতন থাকা। পাশাপাশি শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে কথা বলতে গিয়ে থারুর স্বীকার করেন, সাবেক প্রধানমন্ত্রীর কিছু ঘোষণার কারণে আমরা কিছুটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি।